ইসরাত জাহান মুনতাহা। অন্ধকারে আলোর শক্তি, নাম তার তথ্য প্রযুক্তি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের এই মহান বিতর্কের মাঝে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয়টি হলো তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারই দুর্নীতি দমনের কার্যকর উপায়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দলের পক্ষে অবস্থান করছি। আমি আমার দলের পক্ষে দ্বিতীয় পক্ষে হিসেবে বক্তব্য উপস্থাপন করতে এসেছি। আমার প্রথম বক্তা তথ্য প্রযুক্তির মূল সুবিধাগুলো এবং দুর্নীতি দমনে তার সম্ভাব্য ভূমিকা তুলে ধরেছেন। আমি এখন তার বক্তব্যকে আরো সুদৃঢ় করব কিছু বাস্তব উদাহরণ, পরিসংখ্যান এবং যুক্তি দিয়ে। অর্থাৎ পুরো বিশ্বের দ্বারা এই বোঝানো হয়েছে যে তথ্য প্রযুক্তি যদি সব জায়গায় ব্যবহার করা যায় তাহলে দুর্নীতির কোনো অস্তিত্বই থাকবে না। বিজ্ঞ প্রতিপক্ষ, আমি আপনাদের আরো একটি কথা মনে করিয়ে দিতে চাই যে দুর্নীতি মুক্ত ও দুর্নীতি হ্রাস কিন্তু একই বিষয় নয়। দুর্নীতি হ্রাস হলো দুর্নীতি কমে যাওয়া এবং দুর্নীতি মুক্ত হলো যেখানে দুর্নীতির কোনো অস্তিত্বই থাকে না। মাননীয় মডারেটর, ই-পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সরকারি পরিষেবা এবং লেনদেন ডিজিটাল করা হলে দুর্নীতি হওয়ার সম্ভাবনা কম হয়। তাহলে কেন আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বুঝতে চাচ্ছে না যে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারই দুর্নীতি প্রতিরোধে কার্যকর উপায়? মাননীয় মডারেটর, 2020 সালে রেল স্টেশনে ট্রেন থেকে নেমে এক ব্যক্তি ভিক্ষে নিয়ে যাচ্ছিল এবং এর নিচ থেকে রক্ত পড়তে দেখা যায়, যদিও যাত্রীরা এটি সঠিক দৃষ্টিতে খেয়াল করেনি। এ সময় সিসিটিভি ফুটেজে দেখা যায় লোকটিকে এবং তাকে শনাক্ত করা হয়, আর সেই ভিক্ষে থেকে পাওয়া যায় এক শিশুর লাশ। এখন যদি সিসিটিভি ফুটেজ না থাকতো তাহলে কিভাবে লোকটিকে শনাক্ত করা যেত? প্রশ্ন রইল আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে। আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, তথ্য প্রযুক্তির মাধ্যমে দুর্নীতি সংক্রান্ত ডেটা সংগ্রহ বিশ্লেষণ করা সহজ হয়। এই ডেটা ব্যবহার করে দুর্নীতি প্রবণ এলাকা চিহ্নিত করা যায় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। মাননীয় মডারেটর, তথ্য প্রযুক্তির মাধ্যমে সক্রিয় নজরদারি এবং ট্র্যাকিং সম্ভব। আজকে আমরা দেখছি অনলাইন ব্যাংকিং সিস্টেম, ইন্টারনেট এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে যে কোনো লেনদেন হিসাব সংরক্ষিত হচ্ছে। যদি কেউ দুর্নীতির চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ছাপ রয়ে যায়, যা পরবর্তীতে তদন্ত করা সম্ভব হয়। ভারত, এস্তোনিয়া দেশগুলো এর মধ্যেই এর সুফল অনুভব করছে। এখন যদি তথ্য প্রযুক্তি না থাকতো তাহলে ব্যাংকে লেনদেনের সময় দুর্নীতি করে কিভাবে চিহ্নিত হতো? প্রশ্ন হলো আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে। সম্প্রতি আমরা যদি দুর্নীতিকে একটা ভাইরাস ধরি তবে তথ্য প্রযুক্তি হলো সবচেয়ে কার্যকরী একটি ভাইরাস। এটি শুধু প্রতিরোধ নয়, নিরাময় করতেও সক্ষম। সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে দুর্নীতি দমনের কার্যকর, টেকসই এবং আধুনিক উপায়। ধন্যবাদ সবাইকে।